আল্লাহ এদের কতগুলো অন্যায় ধারাবাহিকভাবে তুলে ধরছেন। ধারাবাহিকভাবে তুলে ধরিয়া আমার আর আপনারা সতর্ক করতেছেন দুই কারণে। এক নাম্বার, ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে তাদের উম্মত বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছে, তোমরাও তোমাদের নবীর সাথে বেয়াদবি করিও না। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের তো নবী নাই, আমরা দেখি না। কয়েকটা আবার দুইটা জবাব তাফসীরে নূরুল কোরআনের মধ্যে দুইটা জবাব লেখে। এক নম্বর জবাব হলো, হ্যাঁ তোমাদের নবী নাই, নবীকে তোমরা দেখো নাই, কিন্তু নবীর মুহাব্বত তোমাদের কলিজায় আছে না নাই? তোমাদের কলিজায় যখন নবীর মুহাব্বত আছে, যখন কোথাও রাস্তায়, যখন কোথাও বিন্দেশি, যখন কোথাও কোন নাস্তিক বেঈমান তোমার নবীর বিরুদ্ধে কুচ্চারণা করবে, তোমার নবীকে গালি দিবে, নবীর মুহাব্বত কলিজায় থাকার কারণে তার গর্দানটা কল্লাটা কুত্তার মতো দ্বিখণ্ডিত করে দিবা। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? দুই নম্বর, এক নম্বর হলো নবীর মুহাব্বতে এটা করবা। দুই নম্বর হলো নবী তো নাই, নবী আসবে না, ঠিক আছে, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তবে নবীর কাজ চলবে না, বন্ধ হবে। কারা চালাবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নিজেই বলে গেলেন, আমার এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে, আমার এই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে। সুতরাং নবী কালেমার দাওয়াত দিবেন, আলেমরাও কালেমার দাওয়াত দিবে। নবী জেলে গেছেন, আলেমরাও জেলে যাবে। নবীরে গালি দিছে, আলেমদেরকেও গালি দিবে। এটা পুরান কিছু নয়, তবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা গালি দিছে, যারা বকাঝকা করছে, এরা পৃথিবীর মানচিত্রে সুখে শান্তিতে থাকতে পারে নাই। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? এবার আল্লাহ জানে বান্দা, আল্লাহ বলেন, সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাতু ফাআফাউনা আন যালিক। মুসা আলাইহিস সালাম যখন এবার কালেমার দাওয়াত দেয়, এলাকায় পয়গম্বর মুসা কিতাব নিয়ে আসো, কিতাব ছাড়া কোনো সওয়া চলবে না, যাও কিতাব নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে নিয়ে গেলেন। তুর পাহাড়ে নিয়ে আল্লাহ মুসা আলাইহিস সালামকে 30 দিনের সফরে নিলেন। এরপরে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 40 দিন ওনার থাকা লাগছে। মুসা আলাইহিস সালাম যখন কিতাবের জন্য গেছে, যাওয়ার পরে এখান দিয়ে সামিরি নামে এক বদমাশ ছিল। এই সামিরি বনি ইসরাইল মহিলাদের থেকে সমস্ত স্বর্ণ অলংকার গুলো জমা করিয়া এই স্বর্ণ অলংকারের গলায় একটা গরুর বাছুর বানিয়েছে স্বর্ণ দিয়া, ওটার মুখের মধ্যে মাটি ঢুকাই দিত। মাটি এটা জিবরাইল আলাইহিস সালামের গোড়ার পায়ের নিচের মাটি। সামিরি কেমনে সংগ্রহ করছে এটা বিশাল ইতিহাস, সেদিকে যাব না। এই মাটিগুলো যখন মুখের মধ্যে ঢুকাই দিত,